আরজিকর কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনায় আমরা অনেকেই বুঝছি, আর যারা এখনো চুপ করে আছে, কোনো প্রতিবাদ করছে না, তাদের টনক সেদিন নড়বে যেদিন তাদের বাড়ির কারোর হবে। যাই হোক, মৌমিতা দেবনাথ সেকেন্ড ইয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে গেছিল কলেজে। 10 বছরের বেশি সময় লাগে ইন্ডিয়াতে ডক্টর হওয়ার জন্য, আর ওই অমানুষগুলোর মাত্র কিছুক্ষণ লাগলো মেয়েটার প্রাণ শেষ করে দিতে। মেয়েটির শরীরে 150 গ্রাম স্পাম পাওয়া গেছে, আর একটা পুরুষের পক্ষে ম্যাক্সিমাম 15 গ্রাম স্পাম ট্রান্সফার করা পসিবল। এরপরও নাকি এটাকে ফ্রেম করা হচ্ছে সুইসাইড বলে। চোখ দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত, ভ্যাজাইনা দিয়ে রক্ত, গোটা বডিতে ইনজুরি। এরপরও প্রশ্ন উঠছে, মেয়েটি অত রাতে একা কি করছিল? হায় রে সমাজ, কতটা নিকৃষ্ট মনের মানুষ হলে এদের তো মানুষ বলাই অন্যায়, এরা হচ্ছে নরকের কীট। তার থেকেও যদি নিচু কিছু হয়ে থাকে, এরা হচ্ছে সেটা। আমার তো মনে হয় এদের নিজেদের মা বোনরাই নিজেদের বাড়িতে সেফ নেই।